জয় মা তারা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক রহস্যময় ভয়ঙ্কর জ্যোতিষ যোগ সম্পর্কে। মঙ্গল আর কেতু সূর্যের ঘরে একই স্থানে কিন্তু অবস্থান করেছে। এই যোগকে বলা হয় অগ্নি মার্কার যোগ। কেন জানেন? কারণ মঙ্গল মানেই কিন্তু আগুন, যুদ্ধ এবং শক্তি, আর কেতু মানে বিচ্ছেদ, রহস্য আর ক্ষোভ। এই দুজনের, মঙ্গল আর কেতুর এই দুজনের মিলনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর শক্তিশালী যোগের একটা সৃষ্টি তৈরি হয়েছে। গত 6 জুন রাত্রেবেলা এবং 7 জুন ভোরবেলার দিকে কেতু আর মঙ্গল এই দুটো গ্রহই কিন্তু সূর্যের ঘরে অবস্থানের সৃষ্টি করেছে। এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধকালীন পরিস্থিতি বা দুর্ঘটনামূলক অ্যাক্সিডেন্ট জাতক এবং যুদ্ধকালীন এইসব বিষয়গুলো কিন্তু দেখা দিচ্ছে, যা আমাদের জ্যোতিষ ছকে দেখা দিচ্ছে। এই জুন এবং জুলাই মাস পর্যন্ত সারা মাস কিন্তু এই যোগটা দেখা দেবে। বিশেষ করে সাউথ এশিয়ান, যেরকম আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশগুলোর মধ্যে কিন্তু বড় বড় কিছু দুর্ঘটনা বা যুদ্ধকালীনের এরকম মুহূর্তর কিন্তু সৃষ্টি করে দেবে। এছাড়া কিছু কিছু মানুষের কিন্তু আর্থিক সমস্যার একটা বড় ধরনের সংকটও কিন্তু দেখা দেবে। তাই আমি পরামর্শ দেব, আপনারা কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই স্থানটাকে আগে আপনারা মোবাইলের দ্বারাই রেকি করে নিন। রেকি করে সেই স্থানটাকে আগে আপনারা জেনে নিন যে জায়গাটা কি আপনার ঘুরতে যাওয়া বা আপনার পরিবারের সকলকে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে কি না। কারণ এই সময় এই রাশি পরিবর্তনের ফলে মৃত্যুযোগের আশঙ্কা কিন্তু প্রচুর পরিমাণের দেখা দিচ্ছে। এবং আমি দেখেছি বিভিন্ন যে আশেপাশে যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে, এরও সম্পূর্ণ কারণটা কিন্তু এই রাশি পরিবর্তনের কারণেও কিন্তু 100% ঘটনাটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং কেতু ও মঙ্গল যখনই একই ঘরে আসে, তাহলে হঠাৎ হঠাৎ বিভিন্ন কিন্তু অশুভ কাজের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যায়। হঠাৎ দেখবেন আপনি একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাবেন এবং আপনার প্রতিবেশী এবং গৃহের মধ্যে নিজেদের লোকের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তির একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যাবে। এছাড়াও গত সময় 6টি গ্রহ একসঙ্গে মিলিত হয়ে একটি গ্রহণ সৃষ্টি করেছিল। এর ফলে বিভিন্ন ধরনের রোগ এবং প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প টাইপের, সুনামি টাইপের এবং ঝড় বৃষ্টি, বন্যা টাইপেরও কিন্তু দুর্ঘটনা কবলের এই 6টি গ্রহ যখন একত্রে হয়েছিল, তখনই কিন্তু এই সবের কিন্তু সৃষ্টি দেখা দিয়েছিল। এবং এই 2025-এর জুন এবং জুলাই এই রাহু এবং কেতু মঙ্গলকে নিয়ে সূর্যে বিরাজ করার কারণেই কিন্তু এই সব বড় বড় দুর্ঘটনা, যুদ্ধ এবং ঝড় বৃষ্টি, প্রখর রোদ, প্রখর তাপপ্রবাহ এইসবগুলো কিন্তু দেখা দিচ্ছে। এর ইঙ্গিত কি দিচ্ছে? জুন জুলাইয়ের মধ্যে কিন্তু বড় ধরনের আবার কোনো দেশে কিন্তু যুদ্ধ বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা ভূমিকম্প টাইপের এরকম কোনো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা দিচ্ছে। সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা কোনো জায়গায় ট্যুর করার আগে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে ট্যুর করবেন এবং গাড়ি ঘোড়াতে যখন চলাফেরা করবেন
তখন কিন্তু আপনারা সাবধানে চলাফেরা করবেন। রাত্রিতে যদি আপনারা কখনো যদি কোনো ট্যুরে যাচ্ছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আপনারা কিন্তু ড্রাইভারের সঙ্গে বা ড্রাইভার রাত্রে গাড়ি চালালে আপনারাও তার সঙ্গে কিন্তু জাগুন এবং গল্প করতে করতে ড্রাইভারকে নিয়ে যান। এখানে দেখা যাচ্ছে যে বৃশ্চিক এবং মকর রাশি অত্যন্ত কিন্তু শক্তিশালীবান হয়ে উঠবে। তাদের কিন্তু শক্তি এবং ধৈর্য ক্ষমতা কিছুই কিন্তু আটকিয়ে রাখা যাবে না। এর ফলে কিন্তু এই বৃশ্চিক রাশি এবং মকর রাশি তারা কিন্তু দুর্ঘটনার কবলেও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আমি পরামর্শ দেব, আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটাকে আগে রেকি করে নিন, রেকি করে সাবধানে যান, এই পরামর্শই দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।